হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। এই সেটে আমি অর্থাৎ সেট নাম্বার 1-এ আমি এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। প্রথমে একের দাগের এমসিকিউ প্রশ্নগুলো দেখবো। একের দাগের একের প্রশ্ন আছে, ভাত গল্পে চাল কোথা থেকে আসতো? উত্তর হবে বাদা থেকে। পরের প্রশ্ন একের দুই, একটা কাজ করে দিতে হবে ভাই, আলোচ্য উক্তিটির বক্তাকে? উত্তর হচ্ছে মৃত্যুঞ্জয়। পরের প্রশ্ন, একটা লোক কদিন খায়নি শুনছো? একটা লোক বলতে কার কথা বলা হয়েছে? উত্তর হবে উৎসবের কথা। পরের প্রশ্ন, ফজর কথার অর্থ কি? উত্তর হবে ভোর। পরের প্রশ্ন, আমার আর টুনুর মার একবেলা ভাত বিলিয়ে দিই, টুনুর মার পরিচয়? উত্তর হবে মৃত্যুঞ্জয়ের স্ত্রী। পরের প্রশ্ন, একটা অদ্ভুত শব্দ কিসের শব্দ? উত্তর হবে বন্দুকের গুলির শব্দ। পরের প্রশ্ন, কবির কাছে সত্যের স্বরূপ? উত্তর হবে কঠিন। পরের প্রশ্ন, কোথায় বহুদিন কবির দিন কাটেনি? উত্তর হবে জঙ্গলে। পরের প্রশ্ন, যে মেয়ে নিখোঁজ, নিখোঁজ মেয়েটি কোথায় পাওয়া গিয়েছিল? উত্তর হবে জঙ্গলে। পরের প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, কে কাকে কথাগুলি বলেছিল? উত্তর হবে শম্ভু অমরকে। পরের প্রশ্ন, আর এই সব সময় এস্থেটিক দিক দেখলেই চলে? এস্থেটিক দিক বলতে বোঝায়? উত্তর হবে নান্দনিক দিক। পরের প্রশ্ন, ঔরঙ্গজেব আর এর বানানটি ভুল আছে, ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা, সিনটি যে নাটকের? উত্তর হবে শাহজাহান। পরের প্রশ্ন, বিভাব নাটকের শম্ভু চরিত্রটি বাস্তব জীবনের? উত্তর হবে শম্ভু মিত্র। পরের প্রশ্ন, অথবা পেশাদারি মঞ্চের মাঝখানে উল্টানো রয়েছে? উত্তর হবে একটি টুল। পরের প্রশ্ন, কে 7 বছরে যুদ্ধে জিতেছিল? উত্তর হবে দ্বিতীয় ফেডরিক। পরের প্রশ্ন, ক্ষিপ্ত হয়ে বড় পাথরে চাঙড় গড়িয়ে কে বড় পাথরে চাঙড় গড়িয়ে দেয়? উত্তর হবে বলি কান্ধারী। পরের প্রশ্ন, অভিধানে পট শব্দের অর্থ হলো? উত্তর হবে চিত্র। পরের প্রশ্ন, প্রথম নির্বাক চলচ্চিত্র ভারতের? উত্তর হবে রাজা হরিশ্চন্দ্র। পরের প্রশ্ন, ভারতীয় উদ্ভিদবিদ্যার ক্ষেত্রে পথিকৃতের কাজ করার জন্য ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক বলা হয়? উত্তর হবে ডক্টর উইলিয়াম রক্সবার্গকে। পরের প্রশ্ন, বাংলা বর্ণমালায় স্বরধ্বনি পাওয়া যায়? উত্তর হবে 12টি। পরের প্রশ্ন, সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে? উত্তর হবে একটি। এবারে এসিকিউ 2-এর দাগের এসিকিউ প্রশ্নগুলো দেখে নেব। এসিকিউ প্রশ্ন উত্তরগুলো এখানে আমি লিখে দিয়েছি, তোমরা দেখতে থাকো। 2-এর দাগের একের প্রশ্ন আছে, আমায় খেতে দাও, কাদের প্রতি কার এই আবেদন? উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায় লেখা কে বাঁচায় কে বাঁচে ছোট গল্পে মৃত্যুঞ্জয় আবেদন করে লঙ্গরখানায়। পরের প্রশ্ন, কেনা চাল নয় বাড়ির চাল কোথা থেকে আসে? উত্তর হবে মহাশ্বেতা দেবী রচিত ভাত ছোট গল্পে বাড়ির চাল বাদা থেকে আসে। পরের প্রশ্ন, জানিলাম এ জগৎ, কে কি জানলেন? উত্তর হবে রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর জেনেছিলেন এ জগৎ স্বপ্ন নয়। পরের প্রশ্ন, কবি আর অবসন্ন মানুষের শরীরে কি দেখতে পান? উত্তর হবে মহুয়ার দেশ কবিতায় কবি সমর সেন অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখতে পান। পরের প্রশ্ন, আমি দেখি কবিতায় দেহ কি চাই বলে কবি মনে করেন? উত্তর হবে আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় মনে করেন দেহ চাই সবুজ বাগানের সান্নিধ্য। পরের প্রশ্ন 2-6, এখন যদি না থাকি কে কোথায় না থাকার কথা বলেছেন? উত্তর হবে কবি মৃদুল দাশগুপ্তর ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে নেওয়া প্রশ্নধৃত অংশে কবি ক্রন্দনরতা জননী বা বিপন্ন স্বদেশের পাশে না থাকার কথা বলেছেন। পরের প্রশ্ন, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত, এই নাটকের কি নাম হওয়া উচিত? উত্তর হবে নাট্যকার শম্ভু মিত্র রচিত বিভাব নাটকের প্রশ্নধৃত অংশে লেখকের মনে হয় এই নাটকের নাম হওয়া উচিত অভাব নাটক। অথবা দিয়ে প্রশ্ন ছিল, রজনীবাবু ট্রামব্রিজকে কত টাকা বকশিশ দিয়েছিলেন? উত্তর হবে নগদ 3 টাকা। পরের প্রশ্ন, কি কি হে সিগারেট আছে নাকি? এখানে কে কাছ থেকে সিগারেট চেয়ে নেয়? উত্তর হবে নাট্যকার শম্ভু মিত্র রচিত বিভাব নাটকের প্রশ্নধৃত অংশে অভিনেতা শম্ভু মিত্র সহ অভিনেতা অমর গাঙ্গুলির কাছে সিগারেট চেয়ে নেন। পরের প্রশ্ন, অথবা দিয়ে রাজনীতি বড় কটু একথা কে বলেছেন? উত্তর হবে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের অনুবাদ নাটক নানান রোগের দিন নাটকে প্রশ্নধৃত অংশটি বলেছেন ঔরঙ্গজেবের চরিত্রে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, গুরু নানকের হাতের ছাপ আজও কোথায় লেগে আছে? উত্তর হবে কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পে গুরু নানকের হাতের ছাপ হাসান আবদুল্লের কাছে জঙ্গলে পাথরের গায়ে আজও লেগে আছে। পরের প্রশ্ন, অথবা দিয়ে যখন সমুদ্র তাকে খেলো কাকে সমুদ্র খেলো? উত্তর হবে
বেটল্ট ব্রেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে গৃহীত প্রশ্নধৃত অংশে উপকথার দ্বীপ আটলান্টিসের কথা উল্লেখ করে বলা হয়েছে যে তাকে সমুদ্র খেলো। পরের প্রশ্ন, সুর তরঙ্গ বলতে কি বোঝো? উত্তর হবে বাক্যের মধ্যে সুরের ওঠাপড়াকে সুর তরঙ্গ বলে, যেমন বিবৃতি বাক্যে মিঠু কাল স্কুলে যাবে। পরের প্রশ্ন, মৌলিক শব্দ কি? উত্তর হবে যে সব শব্দকে ভাঙলে আর কোনো অর্থ সঙ্গতিপূর্ণ শব্দ পাওয়া যায় না তাকে মৌলিক শব্দ বলে, যেমন লাল, তিন ইত্যাদি। পরের প্রশ্ন, কে কত সালে থিসরাস রচনা করেন? উত্তর হবে পিটার মার্ক রজেট 1805 খ্রিস্টাব্দে থিসরাস রচনা সংকলন করলেও তা প্রকাশিত হয় 1852 খ্রিস্টাব্দে। চলো আমরা দেখে নিই একের দাগের একের এমসিকিউ প্রশ্নগুলো কি আছে। একের দাগের একের প্রশ্ন, কালো বিড়ালের লোম আনতে গেছে, কে কালো বিড়ালের লোম আনতে গেছে? উত্তর হবে ভজন চাকর। পরের প্রশ্ন, দেরি করে অফিসে আসে, কাজে ভুল করে, চুপ করে বসে ভাবে, তারপর একসময় বেরিয়ে যায়, কার এই পরিবর্তন? উত্তর হবে মৃত্যুঞ্জয়ের। পরের প্রশ্ন, তুমিও বামুন হয়েছ, তুমিও যে বামুন হয়েছ, তুমি বলতে এখানে কার কথা বলা হয়েছে? উত্তর হবে বাসিনীর কথা। পরের প্রশ্ন, এই অকাল দুর্যোগে বিশেষ ক্ষতি হবে, কিসের ক্ষতি হবে? উত্তর হবে ধানের। পরের প্রশ্ন, দাড়িতে মুখ ঢেকে যায়, কার কথা এখানে বলা হয়েছে? উত্তর হবে মৃত্যুঞ্জয়ের। পরের প্রশ্ন, জীবনানন্দ দাশের শিকার কবিতাটি যে জাতীয় কবিতা? সেটি হবে পরা বাস্তববাদী কবিতা। পরের প্রশ্ন, আঘাতে আঘাতে বেদনায় বেদনায় কবি কাকে চিনলেন? উত্তর হবে আপনারে। পরের প্রশ্ন, গাছ তুলে আনো যাদের উদ্দেশ্যে বলা? উত্তর হবে পরিবেশ সচেতন মানুষের উদ্দেশ্যে। পরের প্রশ্ন, নাই যদি হয় ক্রোধ, এই ক্রোধের কারণ কি? উত্তর হবে নিহত ভাইয়ের শবদেহ দেখা। পরের প্রশ্ন, আর বংশদণ্ড বলেও একটা কথা আছে, বংশদণ্ড বলতে বোঝায়, এই নাটকের থেকে যেটি নেওয়া হয়েছে সেটা হবে বাঁশের লাঠি। পরের প্রশ্ন, রাজা রথারোহণম নাটয়তি কথাটির অর্থ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। পরের প্রশ্ন, কোথায় ধ্যান টেনে পড়ে আছে বেটা? এ রামব্রিজ। রামব্রিজকে? উত্তর হবে মঞ্চের দারোয়ান। পরের প্রশ্ন, বৌদি বলতে যার কথা বলা হয়েছে তিনি হলেন? উত্তর হবে তৃপ্তি মিত্র। পরের প্রশ্ন, শিরায় শিরায় রক্তের সঙ্গে বয়ে চলেছে, কি বয়ে চলেছে? উত্তর হবে প্রতিভা। পরের প্রশ্ন, 10 বছরে একজন মহামানব, এখানে মহামানব শব্দটি যে অর্থে প্রযুক্ত সেটি হবে মহাপুরুষ। পরের প্রশ্ন, আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছেন কে? উত্তর হবে গুরু নানক। পরের প্রশ্ন, কলা ভবনের প্রথম আচার্য হলেন? উত্তর হবে নন্দলাল বসু। পরের প্রশ্ন, সিনেমা শব্দটি এসেছে গ্রিক শব্দ সিনেমা থেকে, গ্রিক শব্দ কিনেমা থেকে, অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি হবে। বনফুল তার অগ্নিস্বর উপন্যাসে যে চিকিৎসকের জীবন অবলম্বনে রচনা করেছিলেন তার নাম হচ্ছে বনবিহারী মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি কত প্রকার? উত্তর হবে 5 প্রকার। পরের প্রশ্ন, যৌগিক বাক্যে একাধিক সরল স্বাধীন বাক্য বা স্বাধীন খণ্ড বাক্যগুলি কার দ্বারা সংযুক্ত হয়? উত্তর হবে সংযোজক। পরে আমরা এসে কেউ প্রশ্ন উত্তরগুলো দেখবো। এসে কেউ প্রশ্ন উত্তর এখানে লিখে দিয়েছি, তোমরা দেখতে থাকো। 2 দাগের 1-এর প্রশ্ন, চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়লো, কার কি নজরে পড়লো? উত্তর হবে প্রখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে ছোট গল্পে ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করে গোটা কুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণধার হাউতাশ করা মন্তব্য করা হয়েছে। সংবাদপত্রে এই লেখাটি নিখিলের নজরে পড়ল। পরের প্রশ্ন, ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? এখানে কে কার সম্পর্কে কার উদ্দেশ্যে এই কথা বলেছেন? উত্তর হবে মহাশ্বেতা দেবী রচিত ভাত ছোট গল্পে বড় বাড়ির বড় পিসিমা গ্রাম থেকে আসা সর্বস্ব হারা উৎসব নাইয়ার সম্পর্কে বাড়ির বড় বৌমার উদ্দেশ্যে প্রশ্নধৃত উক্তিটি বলেছেন। পরের প্রশ্ন, আমৃত্যুর দুঃখের তপস্যা এই জীবন, কবির কেন এই উপলব্ধি? কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপনারায়ণের কুলে কবিতায় জীবন ধারণ করতে গিয়ে প্রতিটি মানুষকে প্রতিনিয়ত ব্যথা বেদনা আঘাত দুঃখ দুর্দশাকে বরণ করতে হয় বলেই রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে কবিতায় জীবনকে দুঃখের তপস্যা বলেছেন। পরের প্রশ্ন, আমার ক্লান্তির উপর ঝরুক এই পংক্তিটিতে কবি
কোন ফুল ঝরে পড়ার কথা বলেছেন? উত্তর হবে মহুয়ার দেশ কবিতায় কবি সমর সেন উল্লিখিত পংক্তিটি মহুয়ার ফুল ঝরে পড়ার কথা বলেছেন। পরের প্রশ্ন, আমি দেখি কবিতায় শহরের অসুখ কি করে বলে কবি মনে করেন? উত্তর হবে আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় শহরের অসুখ হাঁ করে শুধু সবুজ খায়, অর্থাৎ বাইরের সবুজ প্রকৃতিকে গ্রাস করে বলে কবি মনে করেন। পরের প্রশ্ন, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে, কখন কবির এ কথা মনে হয়েছে? উত্তর হবে মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়ের ছিন্ন ভিন্ন শরীর জঙ্গলে পেয়ে আকাশের দিকে বিধির বিচার চেয়ে তাকানো উচিত কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করতে কবি এ কথা মনে করেছেন। পরের প্রশ্ন, তৃপ্তি মিত্রের মতে লাভ সিন করতে গেলে প্রথমে কি দরকার? উত্তর হবে শম্ভু মিত্রের রচিত বিভাব নাটকে লাভ সিন করতে গেলে প্রথমে অভিনয়ের জন্য একজন নায়ক ও নায়িকার দরকার বলে বৌদি তৃপ্তি মিত্র মনে করেছেন। পরের প্রশ্ন, অথবা দিয়ে আর কি চেহারাই না ছিল আমার, এখানে কার চেহারার কথা বলা হয়েছে, তার চেহারা কেমন ছিল? উত্তর হবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় অনুদিত নানান রোগের দিন নাটকের মুখ্য চরিত্রে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় ছোকরা বয়সে চেহারার কথা বলা হয়েছে। তার চেহারার তখন জেল্লা ছিল, শরীরে শক্তি ছিল, মনে সাহস ছিল। পরের প্রশ্ন, বিভাব নাটকে অমর গাঙ্গুলি তার সংস্কৃত শিক্ষার বিষয়ে কি বলেছিলেন? উত্তর হবে শম্ভু মিত্রের রচিত বিভাব নাটকের অমর গাঙ্গুলি তার সংস্কৃত শিক্ষার বিষয়ে কি বলেছিলেন, সংস্কৃত শিক্ষার বিষয়ে বলেছিলেন, কিটা হবে না, কেটে দেবে, তিনি সংস্কৃতে 13 পেয়েছিলেন বলে হেড পণ্ডিত স্কুলে তাকে প্রমোশন দেননি। অথবাদি প্রশ্ন, দিলদারের পোশাক পরে কে মঞ্চে প্রবেশ করেন? অজিতেশ বন্দ্যোপাধ্যায় অনুদিত নানান রঙের দিন নাটকের মুখ্য চরিত্র বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় দিলদারের পোশাক পরে মঞ্চে প্রবেশ করেন। পরের প্রশ্ন, কিন্তু ট্রেন থামলো অনেক দূরে এসে, ট্রেন কেন থেমে গিয়েছিল? কর্তার সিন্দুকগলের অলৌকিক গল্পে ট্রেন থামানোর জন্য পাঞ্জা সাহেবে পুরুষ, মহিলা এবং শিশুরা পরপর রেল লাইনের উপর শুয়ে পড়ে। ট্রেনটি অধিকাংশ পুরুষের বুকের উপর দিয়ে চলে যাওয়ার পরে থামতে বাধ্য হয়। পরের প্রশ্ন, ব্যাবিলন কোথায় এবং কেন বিখ্যাত? ব্রেটল ব্রেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় প্রাচীন ইরাকের ক্ষুদ্রতম শহর ব্যাবিলনে পৃথিবীর সপ্তম আশ্চর্য এটি ঝুলন্ত উদ্যানের অবস্থানের কারণে এটি বিখ্যাত। পরের প্রশ্ন, বিবৃত স্বরধ্বনি কি? জিভকে নিচে নামিয়ে নিচের চোয়ালকে মুখের ওপর থেকে যতটা সম্ভব দূরে সরিয়ে আনলে মুখের ভেতরের স্থান ফাঁকা থাকে। এই অবস্থায় যে স্বরধ্বনি উচ্চারণ করা হয় তাকে বিবৃত স্বরধ্বনি বলা হয়। পরের প্রশ্ন, রূপ বৈচিত্র্যে ক্রিয়াশীল বিষয়গুলি উল্লেখ করো। রূপ বৈচিত্র্যের ক্রিয়াশীল বিষয়গুলি হলো শব্দের নানা দিক, অর্থাৎ তার গঠন, রূপ বৈচিত্র্য সাধনের বিভিন্ন উপকরণ যেমন প্রত্যয়, বিভক্তি ইত্যাদি। পরের প্রশ্ন, প্রয়োগ তত্ত্ব কি? ভাষার অর্থের উপর তার প্রসঙ্গের প্রভাব আলোচিত হয় যে শব্দার্থ তত্ত্বে, তাকে বলে প্রয়োগমূলক শব্দার্থ তত্ত্ব বা প্রয়োগ তত্ত্ব।